হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যাফিলিয়েট ডক্টরস টিমের পক্ষ থেকে বরাবরের মতো আজও আপনাদের সাথে আছি আমি সিজান আহমেদ। সো আজকে আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার একটি মার্কেটিং সাইট, যেটা হচ্ছে টামলার। তো যেখানে মান্থলি ভিজিটর প্রায় 500 মিলিয়ন। আমি মনে করি যারা ডিজিটাল মার্কেটিং করতে চান এবং অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাদের জন্য হতে পারে টামলার একটি বেস্ট মার্কেটিং সাইট বা সোশ্যাল সাইট। তো আপনারা যদি আমার চ্যানেলে একবার নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের মূল টপিক। তো ভিউয়ার্স, কথা বলতেছিলাম যে আমরা সোশ্যাল মিডিয়ার টামলার নিয়ে। তো প্রথমে গুগল ক্রোমে যাব, যাওয়ার পরে এখানে সার্চ করব যে টামলার লিখে সার্চ করার পর ঠিক আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দুটি অপশন শো করছে, দেখতে পাচ্ছেন আপনারা, যে একটি হচ্ছে গেট স্টার্টেড এবং একটি হচ্ছে লগ ইন। তো যারা অলরেডি অ্যাকাউন্ট করেছেন তাদের জন্য লগ ইন করে নেবেন, এবং যারা এখনও অ্যাকাউন্টটি করেনি তাদের জন্য হচ্ছে হলো আপনার গেট স্টার্টেড। তো যেহেতু যারা নতুন অ্যাকাউন্ট করবেন, তো সেক্ষেত্রে আমি ওই নতুন অ্যাকাউন্ট করতেছি, সেই ক্ষেত্রে আপনি কী করবেন, গেট স্টার্টে ক্লিক করবেন। তো দেখেন, যে কোনো অ্যাকাউন্ট করতে গেলে কিন্তু আমাদের ইমেইল, পাসওয়ার্ড, আমাদের ইউজার নেম অর্থাৎ ব্লগ নেম আমাদের কিন্তু মাস্ট বি লাগেই। এখানে নতুন করে বলার কিছু নাই। তো আমরা প্রথমে এখানে আমাদের মেইলটি দেব, দেন এখানে পাসওয়ার্ড দেবো, দেন এখানে ব্লগ নেমটি দেব। তো আমি আমার মেইলটি দিয়ে দিচ্ছি, আপনারা এখানে মেইলটি দিয়ে দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন। তো আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। ব্লগ নেম দেখেন, এখানে ব্লগ নেম সিলেক্ট করার সময় দেখবেন তারা অলরেডি একটি ব্লগ নেম আপনাকে দিয়ে দিবে। তো আপনি চাইলে একটা ব্লগ নেম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এটাকে আপনি মার্ক করে দিয়ে দিলেন। তো ওখানে আপনি ব্লগ নেম একটা দিবেন, আপনি চাইলে আপনার ইউজার নেমটা আপনার মতো করে দিতে পারেন। তো আমি ওখানে দিয়ে দিয়েছি, অলরেডি তারা ব্লগ নেম নিয়ে নিয়েছে, আমি চাইলে সেটা এডিট করে দিতে পারবো, সেটা আমি এডিট করে দিব। তো এখানে আপনি এডিটটা দিয়ে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, টিক মার্ক ক্লিক করে দেন নেক্সটে ক্লিক করবেন, স্কিপ করে দিচ্ছি। তো দেখেন, আপনাকে যখন মেইল পাসওয়ার্ড এবং আপনার নেমটি দিয়ে যখন সাইন আপ করবেন তখন দেখেন এরকম একটি আপনার ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আমাকে এখন যে মেইলটি দিয়ে আমি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি সেই মেইলে যাইতে হবে। সেখানে একটি অলরেডি নোটিফিকেশন চলে গেছে। তো ভিউয়ার্স, সেটাকে ভেরিফাই করার জন্য আমি আমার মেইলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে এখানে টামলার নামে একটি নোটিফিকেশন চলে আসছে। আমি এখান থেকে দিস ইজ মি করে নেব। তো আমি এটাকে ভেরিফাই করে নিচ্ছি। তো দেখেন, মেইল ভেরিফাই করার পরে দেখেন আমাকে এখানে বলছে কংগ্রাচুলেশন। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে টামলারের এই যেটা হচ্ছে আইকন বা লোগো। তো আমি সেখানে ক্লিক করি। তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি বা টামলারের যে ইন্টারফেসটি চলে আসছে। তো এইখানে আপনার হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্টের বা টামলার বা যে অ্যাকাউন্টটি করেছি সেটার হচ্ছে লোগো। তো আমি এখানে নিউ ট্যাপ করব। নিউ ট্যাপ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে আমার যে লোগো বা ইন্টারফেসটা সেটা চলে আসছে। তো এখানে চারটি অপশন দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে ড্যাশবোর্ড, আর এটা হচ্ছে আপনার ওপেন দিস ড্যাশবোর্ড, এখানে আপনার হচ্ছে এডিট অ্যাপারেন্স, এবং এটা হচ্ছে সেটিং অপশন। তো এটাকে আমরা কি করব, এখন এখানে আমি নামটা চেঞ্জ করে দেব আমার লোগো পিকচার সব চেঞ্জ করার জন্য। সেক্ষেত্রে আমাকে এখানে এডিট অ্যাপারেন্সে ক্লিক করব। তো এডিট অ্যাপারেন্সে ক্লিক করি। তো দেখতে পাচ্ছেন এডিট অ্যাপারেন্সে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন দি থিম সেভ, এই তিনটা অপশন। এখানে দেখেন টামলার অফিসিয়াল এডিট HTML, আপনি চাইলে HTML দিয়েও করতে পারেন, যারা HTML-এ দক্ষ আছেন তারা HTML দিয়ে করতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে ব্রাউজার থিমস, এখানে থিমের অপশন আছে, দেন আমরা এখানে থিম সিলেক্ট করতে পারি। তো দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এখানে ওয়াল থিমস, এখানে যদি ক্লিক করি এই দেখেন আপনি প্রিমিয়াম, এগুলো যা আছে সবগুলি প্রিমিয়াম থিমস। এখানে দেখেন ফ্রি থিমস আছে, আপনি চাইলে ফ্রি থিমসগুলো ইউজ করতে পারেন। তো আমরা আপাতত ফ্রি থিম ইউজ করছি না,
আমরা সাধারণভাবে এডিট করে নিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টাইটেল, তো প্রথমে আমাকে এখানে টাইটেল দিতে হবে। আমি টাইটেল দিচ্ছি, আমি দেব হচ্ছে ওয়েট লস। আমি ওয়েট লস নিয়ে কাজ করব, বা আপনার যে মার্কেটিং করার জন্য যে আপনি নেমটা দেবেন সেক্ষেত্রে আপনার মার্কেটিং অনুযায়ী আপনি এখানে নামটা দেবেন। তো আমি ওয়েট লস দিচ্ছি, ওয়েট লস টিপস দিচ্ছি। তারপর দেখেন এখানে ডেসক্রিপশন। এখন আপনি যে আপনার নামটা দিয়েছেন বা আপনি যে নেমটা দিলেন সেক্ষেত্রে আপনাকে এখানে ডেসক্রিপশন দিতে হবে। তো আমি এখানে আমার মতো করে ডেসক্রিপশন দিচ্ছি। আপনারা আপনার যে অ্যাকাউন্টটি করবেন সেক্ষেত্রে আপনাদের সুন্দরভাবে আপনারা ডেসক্রিপশনটা দিয়ে দিবেন। এখানে দিচ্ছি ওয়েট লস ফর 15 days, এটা আমার ডেসক্রিপশন হিসেবে আমি চালিয়ে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে হেডার ইমেজ। হেডার ইমেজ হচ্ছে এইটা, আপনার এটা হচ্ছে হেডার ইমেজ। তো এটাকে আমরা এখানে হেডার ইমেজে যদি ক্লিক করি আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার চুজ মতো পিকচার দিতে পারবেন। তো আমি পিকচারটি দিয়ে দিচ্ছি। দেখেন আমার এখানে কিন্তু অলরেডি পিকচারটি নিয়ে নিয়েছে। তারপর দেখতে পাচ্ছেন যে হেডার ইমেজের পরে যেটা দেখতে পাচ্ছেন অ্যাভাটার। তো এখানে অ্যাভাটার যেটা লোগো অর্থাৎ যেটা আমার প্রোফাইল পিকচার হিসেবে দেবো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হেডার ইমেজটাও আমার নিয়ে নিয়েছে। এখানে যে অ্যাভাটার বা অ্যাভাটার যেটা আছে সেটাও কিন্তু এখানে নিয়েছে। এখানে আরেকটা অপশন আছে যে অ্যাভাটার শেপ, এখানে আপনি সেই অ্যাভাটার শেপও করতে পারেন। তারপর টাইটেল ফন্ট, আপনি যে আমি যে এখানে ওয়েট লস টিপসটা লিখেছি এখানে আমি সেই টাইটেল লেখাটা বা ফন্টটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। দেখতে পাচ্ছেন যেখানে আমি যদি এইরকম ফন্ট দিই অটোমেটিক চেঞ্জ হবে। তারপরে আরেকটা যদি দিই সেটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তারপর আমি যদি আরও বিভিন্ন ক্যাটাগরি যে আমাদের ফন্টগুলো আছে সেগুলো দিলে কিন্তু এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। যাই হোক আমি এইটাই দিয়ে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাকগ্রাউন্ড কালার। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারে যদি আমি সিলেক্ট করি, তো এখন দেখেন এখান থেকে যদি আমি কালার সিলেক্ট করে দিই অলরেডি কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে যাবে। তো আপনারা এটা আসলে আপনার প্রোফাইলটাকে আপনি কিভাবে গোছালোভাবে করবেন, আপনি কি আপনার পছন্দের কালার কিভাবে দিবেন সেটা আসলে একবারে করে আপনার ব্যক্তিগত ব্যাপার। এবং অবশ্যই আপনাকে একটা জিনিস খেয়াল রাখবেন, যেহেতু আপনি মার্কেটিংয়ের জন্য ডিজিটাল মার্কেটিং বা অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য প্রোফাইলগুলো করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে খুব সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো আমি এটাকে কালারটা ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ, এটা আমার ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে আমি চালিয়ে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে টাইটেল কালার। টাইটেল কালার বলতে এখানে যে আমার যে ওয়েট লস টিপস লিখেছি এটাকে আমি কালার করে দেব। তো সেক্ষেত্রে আপনি আপনার মতো কালার করে দিতে পারেন। তো আমি এখানে কালার করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার কিন্তু কালার অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি এই কালারটাকে সিলেক্ট করে দেখেন এই কালারটা কিন্তু আমার যে ব্যাকগ্রাউন্ড আমার যে টেক্সট কালারটা যে রয়েছে সেই কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তারপর আপনি দেখতে পাচ্ছেন টাইটেল কালার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাসেন্ট কালার। এটাকে যদি আপনি ক্লিক করেন দেখেন এই যে আমার যে কালারগুলো রয়েছে সেই কালারগুলোকে আমি কি করব একটু কালারিং করে নেব। তাহলে দেখেন আমার এই কালারগুলো কিন্তু ম্যাচিং করে গেছে। আর এইভাবে যদি রাখেন তাহলে আপনি নিচের যে লেখাগুলো আছে যেমন পোস্ট, লাইক, ফলোয়ার্স, এগুলো যদি আপনি এই কালারগুলোকে বলা হয় অ্যাসেন্ট কালার, এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন। তো আমি এভাবে রাখছি, আপাতত আমি এই কালারটা করে নিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন যে হেডার ইমেজ, আমার হেডার ইমেজ অবশ্যই শো করবে, সেক্ষেত্রে এটা অটোমেটিক ওখানে করাই আছে। তারপর দেখতে পাচ্ছেন স্ট্রেস হেডার ইমেজ, এটাও কিন্তু অটোমেটিক আমার অন করা আছে। তারপর দেখতে পাচ্ছেন শো অ্যাভেডার, এটাও অন করা আছে। তারপর শো টাইটেলটা আমার শো করবে অবশ্যই, সেটা অন করা আছে। তারপর শো ডিসক্রিপশন, আমি যে ডিসক্রিপশনটা দিয়েছি এই যে আমার ডিসক্রিপশনটা ওয়েট লস ফর 15 days আমার সেটাও কিন্তু শো করা রয়েছে। তো তারপর দেখতে পাচ্ছেন যে ইউজ নিউ পোস্ট টাইপ, এটাও কিন্তু আমার রয়েছে, অর্থাৎ আমার এটাও কিন্তু অন করা রয়েছে যে আমি যদি আমি পোস্ট করি সেটাও কিন্তু আমার শো করবে এখানে। এখন যেটা হচ্ছে দেখেন এইখানে আপনার হচ্ছে টাইটেল ডিসক্রিপশন, এটা আমি অলরেডি দিয়েছি, এটা এখানেও দিয়ে দেব, কোনো সমস্যা নেই। তো আমি এখানেও দিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন ওপেন গ্রাফ অপশন, এখানে আমি ওয়েট লস টিপস লিখব, ওয়েট লস টিপস লিখব, ডিসক্রিপশন ওইটাই দেব, ওয়েট লস ফর 15 days। তারপর দেখছেন এখানে লেআউট,
সাইড হেডার, স্লাইডিং হেডার, শো নোটিফিকেশন আমি এখানে অন করে দিয়েছি। যেগুলো অন করার দরকার সেগুলো অন হয়ে গেছে। এখানে আর একটা জিনিস দেখতে পাচ্ছেন যে অ্যাড এ পেজ। তো আমরা যদি অ্যাড এ পেজে ক্লিক করি, আমরা আগে এটাকে সেভ করে দেব। তো ভিউয়ার্স, আমি কিন্তু আপনাদের প্রত্যেকটি বিষয় আমি দেখালাম, আপনাদের দেখিয়ে দিয়েছি যে আসলে একটা অ্যাকাউন্ট কিভাবে আপনারা গোছাবেন। তো দেখেন, প্রথমে কিন্তু টাইটেল, আমি আবারও পরিচয় করে দিচ্ছি। প্রথমে টাইটেল, আপনি চাইলে এখানে কিন্তু থিম ইউজ করতে পারেন, আমি কিন্তু কোনো থিম ইউজ করি নেই। প্রথমে টাইটেল, ডেসক্রিপশন, হেডার ইমেজ, অ্যাভাটার শেপ, আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় সেক্ষেত্রে আমি বলতেছি। টাইটেল ফন্ট, এই যে টাইটেল ফন্ট, এই টাইটেল ফন্টটা আপনি চেঞ্জ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার দেখালাম, যেটা আপনি ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিয়েছি। টাইটেল কালার, আমার লেখার কালারটা। অ্যাসেন্ট কালার, এই যে লেখার নিচে যে পোস্ট লাইক কালার হয়েছে সেটা। আর এগুলো তো অটোমেটিক অন করাই থাকবে, আপনি চাইলেও অফ করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে টাইটেল, হেডার, ডেসক্রিপশন। তারপর দেন যেটা আসে সেটা হচ্ছে অ্যাড এ পেজ। তো আমরা এটাকে সেভ করে দিই ভিউয়ার্স, এটাকে আমরা সেভ করে দিই। তো আমার সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যে সেভ হওয়ার পরে আমার প্রোফাইল পিকচারটা শো করছে, আমার হেডার ইমেজটা শো করছে, আমার টাইটেলটা শো করছে, আমার ডিসক্রিপশনটাও কিন্তু শো করছে। এখন যেটা আসে সেটা হচ্ছে অ্যাড এ পেজ। তো আমরা অ্যাড এ পেজে যখন ক্লিক করব, তো আপনারা দেখেন যে আপনি যে মেলটা দিয়েছেন সেটার ইউআরএলটা কিন্তু এখানে শো করছে, তারপর পেজ টাইটেল, আপনি এখানে একটা পেজ টাইটেল এখানে যোগ করবেন। সেক্ষেত্রে আপনি চাইলে আমি এখানে আপনি একটা দিতে পারেন, যেমন পোস্ট লাইক অ্যাচিভ, আপনি চাইলে অন্য একটা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আমি অ্যাবাউট মি লিখে অ্যাড করব। অ্যাবাউট মি, এটাকে আমি অ্যাড করে দেব। তারপর দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন, মানে অ্যাবাউট মি লিখলেন সেটার কিছু একটু ডেসক্রিপশন দিতে হবে। তো বেস্ট আমি কি দিচ্ছি, আই এম বেস্ট অনলাইন মার্কেটার, আমি এটাও দিতে পারি। দেন এখানে আপনি এটাকে বোল্ড করে দিতে পারেন। আপনি চাইলে এখানে ফন্টগুলোকে আপনি সিলেক্ট করে এখানে বোল্ড করে দেন, আপনি ইটালিয়ান করে দেন, আপনি বিভিন্নভাবে দিতে পারেন। লিঙ্ক দিতে পারেন, পিকচারও দিতে পারেন, আবার HTML কোড যারা পারেন তারাও দিতে পারেন। এখানে কর্নারে রাখতে পারেন, মিডিয়াল টার্মে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এটা গোছানোর দায়িত্ব আপনার, আপনি যেভাবে গুছিয়ে নিতে পারেন। দেন এটাকে কি করবেন, এটাকে সেভ করে দেবেন। তো ভিউয়ার্স, অলরেডি সেভ হয়ে গেছে। তো সেভ হয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারেন আসলে কিভাবে আপনারা টাম্বলার অ্যাকাউন্ট করবেন এবং টাম্বলার অ্যাকাউন্ট কিভাবে আপনার বিজনেস বা মার্কেটিং করার জন্য একটি ভালো মানের টাম্বলার অ্যাকাউন্ট করবেন। তো আপনাদের প্রথমে শুরুতেই বলেছিলাম যে এখানে আসলে মান্থলি ভিজিটর কত। তো এখানে আমরা দেখি আসলে মান্থলি ভিজিটর কত। তো আপনারা এখানে দেখতে পারছেন যে মান্থলি ভিজিট 0.03.30 মিলিয়ন ভিউয়ার। তো যাই হোক, আমি আজকে দেখালাম আপনাদের যে আসলে কিভাবে আপনারা টাম্বলার অ্যাকাউন্ট করবেন, কিভাবে একটি টাম্বলার অ্যাকাউন্ট করা যায়, কিভাবে গোছালোভাবে করা যায়, কিভাবে মার্কেটিং করার জন্য করবেন। আমি অ্যাকাউন্টে করে দিয়েছি। তো নেক্সটে আমি দেখাবো যে আসলে আপনারা কিভাবে টাম্বলার অ্যাকাউন্টেতে মার্কেটিং করবেন, কিভাবে আপনারা যে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে কিভাবে এখানে আপনার টেক্সট, ফটো, কুইট, লিঙ্ক, চ্যাট, অডিও, ভিডিও কিভাবে আপনারা মার্কেটিং করবেন, কিভাবে আপনারা এগুলো আপলোড দেবেন। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6 7 এই 7টার সাথে আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে পরিচয় করিয়ে দেব এবং কিভাবে আপনারা এখানে মার্কেটিং করবেন, কিভাবে ডিজিটাল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, প্রত্যেকটা বিষয় আমি আপনাদের নেক্সট ভিডিওতে দেখিয়ে দেব। তো নেক্সট ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন এবং affiliate.store টিমের সঙ্গেই থাকবেন। আশা করি ভিডিওটি মিস করবেন না, তাহলে আপনি আসলে বুঝতে পারবেন না কিভাবে মার্কেটিং করেন। তো ভিউয়ার্স, আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং affiliate.store টিমের সঙ্গেই থাকবেন। খোদা হাফেজ।